আসসালামু আলাইকুম। না করে ডিম ছোড়াছুড়ি হইতেছে। মুই আর ডিম ছোড়াছুড়ি না করে আপনার গলায় গেলে ছোট্ট একটা ডিমের রেসিপি, সেই ভাইরাল মানের রেসিপি। অনেকদিন ধরে চেষ্টা করতেছি ডিমের রেসিপিটা করুন, কিন্তু এটা সারা হয় না। তো আজকে নিয়ে আইছি ডিমের সেই রেসিপি। ডিমের রেসিপি করানোর লেগে সর্বপ্রথম লাগবে আমার অনেকগুলো ডিম, তারপর লাগবে সজনা পাতা, শুকনো মরিচ, আর লাগবে সেই দামি সবচেয়েতে ক্রাব সস, তারপর লাগবে একখান কাসন্দ, তারপর লাগবে লেবু, অনেক কিছুই লাগবে। তো ফার্স্টে লাগবে ডিম সিদ্ধ। তো মুই আর ডিম ছোড়াছুড়ি না করে ডিমটি সিদ্ধ দিয়ে দিছি। ডিম সিদ্ধ দিয়ে আমি এদিকটা পেঁয়াজ, শসা, লেবু, ধনে পাতা, শুকনো মরিচ বাটাবাটি কাটাকাটি সব করে নিছি। আপনারা কিন্তু পেঁয়াজ কাটানোর সময় চোখের মধ্যে একটা চশমা করে নেবেন বা পলিথিন বেঁধে নেবেন, নাহলে সাগরেও যেতে পারে। তারপর আমি সব কয়েকটা সমলক্ষ স্টাইলে ঝাঁকানাকা করে এগুলো মাখাই নিছি। এগুলো যত সমলক্ষ স্টাইলে মাখাইতে পারবেন ততই ভালো হবে। তারপর লেবু দিয়ে আর একটু চিপড়ে সমলক্ষ স্টাইলে ঝাঁকানাকা করে মাখাই নিছি। তারপর দিচ্ছি সেই সবচাইতে জরুরি যেই জিনিসটা, সেটা হলাম কাসুন্দ। তারপর কাসুন্দ দিয়ে আর একটু জাল করানোর লাগে আমি দিচ্ছি শুকনো মরিচ ফাঁকি। যে যত জাল খেতে পারেন তত জাল দিবেন, তবে জাল যত দিবেন ততই মজা। তারপরে এলাম সস দিছি। সস দেওয়ার পরে আর একটু চমলক স্টাইলে মাখিয়ে নিছি। তারপরে সেই প্রাণ চাটনি দিয়ে নেবেন। এটা হচ্ছে সবচেয়ে মজার জিনিস। ছোটবেলায় এই আচার খাওয়ানোর দিকে কত কিছুই না করছি। 5 টাকা দিয়ে কত আচার কিনে খাইছি। আহা, সেই ছোটবেলা কত মনে পড়ে। আহা হা হা। তারপরে সেই দেখেই তো খাবার মন চাইতেছে আমার। সেই সব জিনিসটা তো সমলক্ষ হয়েছে যে দেখে খাবার মন চাইতেছে। তারপর তাড়াতাড়ি করে ডিম ডিকাইটা নিচ্ছি আমি। ডিম ডিকাইটা তাড়াতাড়ি করে সবকিছু রেডি করে নিচ্ছি। আহা হা, কি সুন্দর। তারপরে এই তো রেডি করে ফেলাইছি আমার ডিমের সেই ভাইরাল রেসিপি। আমার ভিডিওটা সবাই দেখে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।